সবাইকে জানাই আর আজকের শুভ নববর্ষের ব্লগটা শুরু করতেছে আমার এই ফুটফুটে ছোট ভাগ্নিটা। দেখাও তোমার নববর্ষের শাড়ি পরাটা। এই যে সে সকাল সকাল সম্পূর্ণভাবে রেডি। সকাল সকাল দেখি ওইদিকে আমার ছোট ভাগ্নি শাড়ি পরে একদম মাঞ্জামারে সুন্দর করে সাজা কমপ্লিট বাঙালি সাজে। আর এইদিকে আবার আমার আম্মু কড়া করে ইলিশ মাছ ভাজা, আলু ভর্তা এবং ডাল ভর্তা। আর এই বছরে আম্মু জাস্ট 3টা ভর্তাই করছে, তার কারণ এবার আমরা প্রচুর পরিমাণে ব্যস্ত, অন্য কিছু নিয়ে বেশি এক্সাইটেডমেন্ট কাজ করতেছে, এই জন্য এইগুলোর প্রতি বেশি একটা আকর্ষণ নাই এই বছরে। তারপরে গামলা ভর্তি পান্তা ভাত। আর এইদিকে পুরো বাড়ি এই শাড়িটা পরে গুড়গুড় করে হেঁটে বেড়াচ্ছে আমার আদরের ছোট ভাগ্নিটা। এত কিউট লাগতেছে সে, সবাই মাশাল্লাহ বলবেন। মাশাল্লাহ বলতে কিন্তু একটু ভুলবেন না। তোমার পিছনের খোপাটা দেখি, বাহ চমৎকার, কিউট লাগতেছে অনেক। অবশ্যই সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে পয়লা বৈশাখের যে আনন্দটা, মজাটা, এটা কিন্তু পুরা বাড়ি ভর্তি তাকে নিয়েই। কারণ সে সকাল সকাল শাড়ি টাড়ি পরে গোসল করে রেডি টেডি একদম। কোনো অকেশন হোক যাই হোক না কেন, আমার আম্মু সবসময় আমার প্লেটটা খুব সুন্দর করে গোছগাছ করে দেয় অল টাইম। খাবারের সময় লাঞ্চ হোক, ডিনার হোক এবং ব্রেকফাস্ট হোক, আমার কাছে কিন্তু প্লেট সাজানোটা বেশ চমৎকার লাগছে। দুর্দান্ত পান্তা ভাত। আমি কিন্তু একাই ফার্স্ট টাইম শাড়ি পরেছি, কারণ অন্যান্য সময় মামুনি বা নানু পরাই দেয়, তারা দুজনেই খুব আজকে বিজি, এর জন্য আমি একা পরছি। তো আমার শাড়ি পরাটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। নানু কিন্তু প্রত্যেকবার বাসায় আয়োজন করে, তো বাইরে থেকে বাসার আয়োজনটা বেস্ট হয়। বাইরে প্রচুর পরিমাণের গরম পড়ছে, যদিও বা বাইরে যাওয়ার কোনো ইচ্ছা নেই আমাদের, এই জন্য আম্মু প্রত্যেক বছরই বাসায় ছোটোখাটোভাবে আয়োজনটা কমপ্লিট করে আলহামদুলিল্লাহ এদিক থেকে। আর যদিও বা যার ইচ্ছা থাকে তো সন্ধ্যার পরে দুই ভাগ্নিকে নিয়ে একটু রিক্সায় করে ঘুরে আসব, এটা বেস্ট হবে, তাই না? হ্যাঁ। ওকে, সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাইকে জানাই শুভ নববর্ষ। আল্লাহ হাফেজ।